যে সংসদ নির্বাচনটি হলো সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল অস্বাভাবিক হারে তারা ভোট পেয়েছে, মানে যেটা কল্পনার বাইরে। যারা মন্ত্রীরা আছেন তারা তো সংসদ সদস্য হয়ে দেন একটা মিনিস্ট্রির দায়িত্ব ওনারা পালন করেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এখনই কোনো ইলেকশনের তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে বা কোনো নির্বাচনী ক্যাম্পেইন। এটা পরবর্তীতে যেটা আমাদের মহাসচিব বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রী, যে পার্লামেন্টে ডিসাইড হবে এবং সবশেষে দলীয় মনোনয়নকে পাবে, এটা দল নির্ধারণ করবে। তো এগুলো অনেক প্রক্রিয়া বাকি রয়েছে। এর পাশাপাশি একটা বিষয় আজকে একটু না বললেই না, আমরা দেখেছি যে লাস্ট যে সংসদ নির্বাচনটি হলো সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল অস্বাভাবিক হারে তারা ভোট পেয়েছে, মানে যেটা কল্পনার বাইরে। আমি আমার আসনের কথাই বলতে চাই। 1996 সালে সেখানে জামায়াতে ইসলামীর সর্বোচ্চ ভোট তাদের জীবনে 3000 ভোট পেয়েছিল এবং সেখানে হাত পাখা তারা পেয়েছিলেন 6000। তো আমরা এই ভোটার লিস্টটার ব্যাপারে আমার মনে হয় যে আমি সরকারের কাছে এই ব্যাপারে জানাবো যে এটাকে আবার ভেরিফিকেশন করা উচিত, যে ভোটাররা কারা এবং ভোটার লিস্টটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা, যারা এখানকার বাসিন্দা তারাই হয়েছে কিনা, বা কোনো ডুপ্লিকেসি হচ্ছে কিনা অন্য কোনো এলাকার সাথে। কারণ এই বিষয়টা আসলে বোধগম্য নয়, বিশ্বাসযোগ্যও নয়, এবং বিশেষ করে 4 এবং 5-এ আমি মনে করি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ হয়তোবা আমাদের প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীদেরকে জেতানোর জন্য স্পষ্ট সাহায্য করেছে বলে আমরা বিশ্বাস করি। আমাদের কাছে সেই ধরনের কিছু অভিযোগ সেই দিনই এসেছে এবং তার আগে পরেও আমরা কিছু অভিযোগ পেয়েছি। আমাদের ঢাকা শহরের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে নিরসন করব সেই বিষয়ে প্রাথমিক আলাপ আলোচনা করার জন্য এসেছিলাম। আমাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ কয়েকটি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, যার মধ্যে গুরুত্ব পাচ্ছে যে আগামী ডেঙ্গুর সিজনের আগে যাতে মশক নিধন কর্মসূচিটা আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি। এছাড়া আমাদের নানামুখী আরও অনেকগুলো সমস্যা রয়েছে। রাস্তাঘাটের মেনটেন্যান্সের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। তো এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করতে এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন, বিশেষ করে ঢাকার যারা আমরা নির্বাচিত সংসদ সদস্য এবং প্রশাসক আমরা যারা আছি, আমরা যাতে যেহেতু একটা ভালো একটা নির্বাচিত সরকার বেশ কিছু মাস অথবা 1.5 বছর যাবৎ অ্যাবসেন্ট ছিল, যার কারণে সেবা দানের যে কাঠামোটা অনেকটা ভেঙে পড়েছে। তো সেটিকে দ্রুততম সময়ে আমরা সচল করে নাগরিকদের কষ্ট লাঘব করার জন্য যেমন কাজ করব, এর পাশাপাশি সামনে আসন্ন যে থ্রেটগুলো রয়েছে, যেটা একটা আমি বললাম যে ডেঙ্গু, এরকম অন্যান্য বিষয় যেমন আবার বর্ষার মৌসুমে আসবে আপনার জলাবদ্ধতা, এই বিষয়গুলো নিরসনে আমরা সবাই একসাথে মিলে একটা টিম হয়ে আমাদের প্রাইম মিনিস্টারের লিডারশিপে আমরা কাজ করে যাব। সেটার জন্য আমরা আজকে এখানে এসেছিলাম।